প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 24শে ডিসেম্বর 2023 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 23শে ডিসেম্বর রাত 12টা পেরিয়ে যাওয়ার পরে যখন ইংরাজি মতে 24 তারিখ পড়ে যাবে, সেই 24 তারিখ অর্থাৎ 23শে ডিসেম্বর রাত 12টার পরে শেষ রাত্রি যে 3:17 হবে, সেই সময় কিন্তু চন্দ্র মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। অর্থাৎ 24শে ডিসেম্বর কিন্তু চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে এবং কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে 24 তারিখ রাত্রির 9টা 19 পর্যন্ত। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের কিছু পরিবর্তন হবে। সেই সম্ভাব্য গোচর ফলটাও আমি আলোচনা করার চেষ্টা করব এবং যেহেতু কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব এবং ভিডিও শেষে অবশ্যই প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে বলে দেব রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে সেগুলো অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী হয়তো সেরকম অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে হয়তো কিছু বাধাবিঘ্নতা আপনাকে ফেস করতে হতে পারে বা কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে হয়তো একটু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, তবে এদিনটা একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বা কর্মের জায়গাটাও মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সন্তানের উচ্চ বিদ্যার জায়গাটা প্রশস্ত হতে পারে, অর্থাৎ উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে সন্তান হোক বা উচ্চপদস্থ কোনো ব্যক্তি হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, পিতা বা গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো শুভ যোগাযোগ বা সরকারি ক্ষেত্র থেকে কোনো শুভ যোগাযোগ বলুন বা কোনো প্রভাবশালী ব্যক্তি থেকে কোনো শুভ যোগাযোগ আসার সম্ভাবনাও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কর্ম বলুন বা প্রজেক্ট বলুন বা পুরনো কোনো কাজ বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। শুভ কাজটা এই দিন না করাই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং কারোর ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, চঞ্চলতা, টেনশন বা ভীতি ভাব এগুলো আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটা প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বে কৃত্তিকা নক্ষত্রের জন্যও বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। এগুলো সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো এখানেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে। এমনও হতে পারে হয়তো আপনার পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জন বলুন বা অর্থ প্রাপ্তি সেরকম কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় যেটা বলবো হয়তো সামান্য কিছু হয়তো বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গাটা কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সুখাদ্য লাভ, সুন্দর পোশাক পরিধান বলুন বা নতুন অলংকার পরিধান বলুন, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এবং পাশাপাশি বলব যে বাড়িঘরের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা পিতা হোক, পিতৃস্থানীয় ব্যক্তি হোক, মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো না কারোর কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এটা কারো কারো ক্ষেত্রে বলছি। এবং কারো ক্ষেত্রে সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক কিছু না কিছু অর্থ প্রাপ্তিযোগও লক্ষ্য করা যায়। তো এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট ফলটা বলবো। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু কর্ম বা এফোর্ট বা শ্রম দেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও হয়তো এমন হতে পারে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বলুন, চঞ্চলতা বৃদ্ধি বলুন, তারপরে উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তার সাথে হয়তো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো আয়ের যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফলতা পাওয়া বলুন বা কোনো কিছু থেকে গেইন করা বলুন, এটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে আপনার পরিশ্রম অনুযায়ী সেইরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো আপনাকে কিছু বাধা বিঘ্নতা ফেস করতে হতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ বলুন, কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বলুন, কাজগুলো একটু স্মুথলি হয়ে যাওয়া বলুন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে, মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে এবং কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক তাদের কারোর সাথে বা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মনোমালিন্যতা বা একটা ইগো সমস্যা তৈরি হওয়ার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বলুন, প্রশংসা প্রাপ্তি বলুন বা কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তি বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এটাও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে, তথাপি অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তবে একটা দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে, টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারোর ক্ষেত্রে বলব শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো উপহার বা বস্ত্র এরকম কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারোর এদিন হয়তো কোথাও কোনো মন্দিরে পুজো দিতে হতে পারে বা পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। এছাড়া বলব কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। এগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলব কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। এমনও হতে পারে যে আপনার পরিশ্রম অনুযায়ী হয়তো অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা কিন্তু শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, আবার সুনাম অর্জন করতে পারেন। তবে দাম্পত্য অশান্তির যোগটা কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই বা যে কোনো চেষ্টা বা উদ্যমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রানিং রোজগারটা কিছু বাড়তে পারে, অর্থ সম্পদ এই বিষয়গুলো একটু শুভ। কারো ক্ষেত্রে কোনো প্রপার্টি বা গাড়ি বাড়ি এ সমস্ত কেনার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। এবং বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা তাদের কারো সহযোগিতা লাভ করতে পারেন। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে কোনো লোন বা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগও লক্ষ্য করা যায় বা সম্পদ ক্রয় করার কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা কারোর ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়, কারোর এদিন হয়তো পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারোর ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসা ক্ষেত্র হতে পারে, আবার পারিবারিক ক্ষেত্র হতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসতে পারে, কাজগুলো ঠিক ঠিক সময় নাও হতে পারে, অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলবো সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে, এবং কোনো ক্ষেত্র থেকে প্রতারিত যাতে না হতে হয়, ঠকে যেতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু পুষ্যা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে বলবো আয়ের কোনো যোগাযোগ আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো যে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে কারোর ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে, এবং কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। অশ্লেষ নক্ষত্রের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেইরূপ হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো যোগ তৈরি হতে পারে, এবং তবে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা হতাশার কিছু পরিবেশ তৈরি হতে পারে। মনের মধ্যে কিছু হতাশা আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে। তা সত্ত্বেও বলবো কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বলুন, প্রশংসা প্রাপ্তি বা কোনো উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো সরকারি কোনো ক্ষেত্র থেকে কিছু আয় বৃদ্ধি হতে পারে। যারা সরকারি কোনো মানে কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষ করে বলছি, তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্র থেকে হোক, কোনো প্রভাবশালী ব্যক্তি থেকে হোক, তাদের থেকে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ বা রানিং রোজগারটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্টে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ বলুন বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজে এদিনটা হাত না দেওয়াই ভালো বা শুভ কাজ না করাই ভালো। এগুলো করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে কিংবা আর্থিক কিছু ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও কিন্তু কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো হয়তো ভালো কখনো হয়তো খারাপ, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্যও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো আর্থিক জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় বলবো কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি এগুলো বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে অথবা সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু বাধাবহুল, অর্থাৎ কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ বা অশান্তি হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো যে কারো কারো ক্ষেত্রে কিন্তু দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে বা বাড়ি ঘরের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। সরকারি কোনো ক্ষেত্রে হয়তো কিছু অর্থ ব্যয়ের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ।
শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বলব কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। তবু বলব বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলব কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভ হতে পারে এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা, এটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব মান সম্মান কিছু বৃদ্ধি পেতে পারে, কোনো গিফট বা উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হয়ে যেতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে আপনি কারো সহযোগিতা পেতে পারেন অথবা কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন আপনার কর্মের কারণে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যে তুলা রাশির জন্য ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তি সৃষ্টি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কিংবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে এবং অর্থ বা সম্পদ, প্রপার্টি এ সমস্ত নিয়ে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো, কোনো ইনভেস্ট এই সময় না করাই ভালো এবং ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন। অর্থাৎ তুলা রাশির জন্য ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। এর পাশাপাশি বলব যে তুলা রাশির জন্য কিন্তু একটা অর্থ বা রানিং রোজগারের জায়গাটা কিন্তু মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো সরকারি ক্ষেত্র থেকেও কোনো শুভ যোগাযোগ বা প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে কোনো শুভ যোগাযোগ আসার সম্ভাবনাও কিন্তু তুলা রাশির কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা চিত্তা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রবল বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে আপনি সম্মানিত হতে পারেন বা পুরস্কৃত হতে পারেন। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর চিত্তা নক্ষত্রের জন্য বলব কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা সাথী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে হয়তো অর্থ ব্যয় আমাদের করতেই হয়, কিন্তু যেটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে, কোনো ভুল কারণে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা সাথী নক্ষত্র আছেন, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারোর এদিন হয়তো পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ থেকে একটু দূরে থাকাটাই সব থেকে ভালো। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে। সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, এমনও হতে পারে কাজগুলো স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়া বলুন বা সুনাম অর্জন করা বলুন, এগুলোও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রেও হতে পারে। কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তথাপি বলবো যে কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাটাই ভালো। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। কাজের চাপটা বাড়তে পারে, কাজগুলো ঠিক সময়ে নাও হতে পারে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসতে পারে, এবং কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক বা পারিবারিক ক্ষেত্রেই হোক, কিছু না কিছুভাবে কাজের চাপ বেড়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে, এবং যে কোনো ধরনের কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আরোগ্য লাভ, সরি, এটা তো আমি বললামই। কারো ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক তৃপ্তি বা শান্তি বা আনন্দ লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বলবো মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, বা ভুল বোঝাবুঝি, অশান্তি উভয়ের মধ্যে একটু বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতার সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে একটু বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো যে রানিং রোজগারটা কিছু বৃদ্ধি হতে পারে। কারোর ক্ষেত্রে বলবো যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কারো ক্ষেত্রে বলবো ব্যবসার জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে মান-সম্মান প্রাপ্তির যোগ, কর্মক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। এবং তথাপি বলবো আয় বা রানিং রোজগারটা বৃদ্ধি হওয়া সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে কিছু ইগো সমস্যা বাড়তে পারে, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অহংকার আসতে পারে। এগুলো ত্যাগ করতে পারলে ভালো হয়, এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিছু ইগো সমস্যা বেড়ে যেতে পারে। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সাথে রয়েছেন, পার্টনারশিপের মধ্যেও কিন্তু কিছু ইগো সমস্যা তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথেও কারোর কিছু মানসিক অশান্তির যোগও তৈরি
হতে পারে। তো এটা গেল ধনু রাশির জন্য একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলব কোনো নতুন কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলব যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তি যদি নাও হয় কারো ক্ষেত্রে হয়তো আয়ের কোনো যোগাযোগ আসতে পারে, অথবা আয়ের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই যেমন বেশিরভাগ ক্ষেত্রেই ততটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলব উত্তরাষাঢ়া নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে যেটা বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কিন্তু আর্থিক ক্ষেত্রটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা সমস্যা প্রেমজ সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ। কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা লাভ করতে পারেন, আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো এটা একটা ওভারঅল ফলাফল বললাম। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য শুভ। কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে রানিং রোজগার কিছু বৃদ্ধি হতে পারে বা অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কারোর ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কিন্তু কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা কোনো সরকারি ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। আর মকর রাশির জন্য আর একটা কথা বলবো, শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল সম্ভাব্য একটা ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সরকারি সমস্যা ফেস করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে। দিনটা ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ বলুন বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা কারোর ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং পাশাপাশি কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। বা কারোর ক্ষেত্রে এমনও হতে পারে আয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে বাধার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে পরিশ্রম ছোটাছুটির মাধ্যমে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করার যোগ লক্ষ্য করা যায়। আবার কারোর ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন হতে পারে।
প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকতে পারে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। অর্থ, সম্পদ বা প্রপার্টি, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো একটু শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি এরকম কারো কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায় বা প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, বা উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু মানসিক হতাশাও থাকতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে কিছু হতাশা থাকতে পারে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কারোর কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো ক্ষেত্র থেকে সম্মান প্রাপ্তি বা মান সম্মান বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো বিষয় থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কিছু থেকে গেইন করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা যারা শতভিসা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে। হয়তো আপনি চাইছেন না অর্থ ব্যয় করতে, তবু কোনো না কোনো অপশন চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি যে দিকটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ভুল কারণে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। যদি অর্থপ্রাপ্তি নাও হয়, আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ। কারোর হয়তো এদিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, বা কোনো জটিল সমস্যা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারোর কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, মানে কারো কারোর ক্ষেত্রে বলছি খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্র যেটা বলবো, সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা সমস্যা বা বাধাবিঘ্নতা বা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ আসা বলুন, বা রানিং রোজগারটা কিছু বৃদ্ধি হওয়া বলুন, কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। ছোট ভাই বা বোন এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারোর হয়তো এদিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কোনো তীর্থযাত্রা হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা অর্থপ্রাপ্তি যদি নাও হয়, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো উপহার বা দ্রব্য বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো
ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারো সাথে একটু ঝামেলা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এদিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক বা পারিবারিক ক্ষেত্রেই হোক। যেভাবে কাজটা করতে চাইছেন বা করতে যাচ্ছেন সেটা করতে গিয়ে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে। একই কাজ বারবার ধরে করতে হতে পারে, বা সময়ের সাথে কাজগুলো কমপ্লিট না হওয়া বলুন, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসা বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তবু বলব, কোনো না কোনোভাবে কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ কারো ক্ষেত্রে বলব শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। যদি অর্থপ্রাপ্তি নাও হয়, আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে কারো ক্ষেত্রে বলবো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আবার কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 3:38 থেকে বিকেল বা সন্ধে 4:59 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:13 থেকে বেলা 11:56 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সন্ধে 6:55 থেকে রাত্রির 8:31 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত এবং অমৃত যোগ শুভ কাজের জন্য শুভ, তবে রাহুকালে কোনো শুভ কাজ না করাই ভালো। এমনকি পুজো অর্চনা বলুন, মানে জপ তপ হোম যজ্ঞ এগুলো করলেও কিন্তু শুভ ফল লাভ হতে চায় না। তার জন্য শুভ কাজগুলো এই সময় এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে দিচ্ছি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক। এবং এগুলোর সাথে সাথে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি, বাস্তুদোষও দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 4:55 থেকে সন্ধে 5:22 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:33 থেকে সকাল 10:14 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11:35 থেকে দুপুর 12:56 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 8:11 থেকে রাত্রির 9:56 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 11:35 থেকে রাত্রির 2:54 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 25শে ডিসেম্বর পড়ে যাবে। এরপরে বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 10:14 থেকে বেলা 11:35 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 12:56 থেকে দুপুর 2:54 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 4:58 থেকে রাত্রির 8:16 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 9:56 থেকে রাত্রির 11:35 পর্যন্ত। শুভ কাজ করার সময় দেখে নেবেন যে তার মধ্যে অশুভ সময়ও ঢুকে আছে কিনা। যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টা পার করে শুভ কাজটা করার চেষ্টা করবেন, তা নাহলে ফলটা মিশ্রিত হবে। এরপরে প্রতিকারটা বলবো, যার যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা আছেন বা ইষ্ট দেবী আছেন তাদেরকে প্রথমেই ভক্তি ভরে প্রণাম করুন দিনের শুরুতেই। তাদের কাছে আকুলভাবে প্রার্থনা করুন সারাদিনের বাধাবিঘ্নতা তিনি যেন কৃপা করে দূর করে দেন। তাদের যা ক্রিয়াকর্ম আছে সেগুলো অবশ্যই করুন। তারপরে দিনটা শুরু করুন ভক্তি ভরে সূর্যদেবকে প্রণাম করে তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, এবং প্রার্থনা করুন সারাদিনের বাধা বিঘ্নতা তিনি যেন কৃপা করে দূর করে দেন। এবং এই দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও অ্যাপ্লাই করতে পারেন। এই দিনটা অবশ্যই চেষ্টা করুন পিতা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথেও কোনো রকম কোনোভাবে মানে ঝগড়া বিবাদে না যাওয়া, বরং তাদের সাথে খুব ভালো আচরণ করুন। এবং যাদের সম্ভব হবে পিতা যে খাটটা ব্যবহার করে সেই খাটটাকে একটু স্পর্শ করুন, বা পারলে সেই খাটে কিছুক্ষণ বসুন, বা কয়েক মিনিটের জন্য হলো একটু শুয়েও থাকতে পারেন অথবা বসেও থাকতে পারেন, অথবা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য একটু স্পর্শ করুন।
আশা করি এগুলো করতে পারলে সারা দিনের অনেক বাধাবিঘ্নতা কেটে যাবে। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু আখের গুড় কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।